এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে নীতি আয়োগের বৈঠকের আজ বিধানসভাতে নীতি আয়োগ নিয়ে নিন্দা প্রস্তাব বিধানসভায় নিন্দা প্রস্তাব আনেন মানুষ ভূঁইয়া। মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিবাদ বিজেপি বিধায়কদের। অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়করা। সরকার পক্ষ দ্বারা যে আহত আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, তীব্র প্রতিবাদ বিজেপি বিধায়কদের, সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিজনেস এই মুহূর্তে ছিঁড়ে ফেলা হয়েছে নীতি আয়োগের আজ এই মুহূর্তে বিধানসভাতে। আজকে সকালে বিধানসভা শুরুর সময় প্রশ্ন উত্তর পর্ব কার্যত বাতিল করে আজকে মুলতবি প্রস্তাব আনা হয়েছে এবং মুলতবি প্রস্তাব মানুষ ভূঁইয়ার তরফে আনা হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়নি। মূলত সেই অভিযোগকে সামনে রেখে এই মুলতবি প্রস্তাব এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন আলোচনা চলছে সেইটা নিয়ে কার্যত বিধানসভার অভ্যন্তরে একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হয় শাসক বিরোধীদের মধ্যে। এক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দলের তরফে যখন অভিযোগ করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হচ্ছে না, সেই সময় বিরোধীদের তরফে বক্তব্য এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা ঘটনাটা ঘটানো হচ্ছে এবং বাইরে সংবাদ মাধ্যমকে বলে দেওয়া একটা তথ্যকে কেন্দ্র করে কখনো বিধানসভার অভ্যন্তরে মুলতবি প্রস্তাব আনা যায় না। বিরোধীদের তরফে সেই বক্তব্য কার্যত পেশ করা হয়। এর পাশাপাশি তাদের আরো বক্তব্য যে ফিরহাদ হাকিমের যে বক্তব্য বাইরে রেখেছেন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যখন আলোচনা করতে দেওয়া হয়নি বিরোধীদের বিধানসভার অভ্যন্তরে, তখন বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় যেই বক্তব্য রাখছেন সংবাদ মাধ্যমের সামনে সেইটাকে কেন্দ্র করে কি করে বিধানসভার অভ্যন্তরে আলোচনা করা যায়। অন্যদিকে দাঁড়িয়ে শিখা চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা বিজেপি বিধায়করা রয়েছেন, আমি অন্যদিকে দাঁড়িয়ে আরো বিস্তারিতভাবে বলতে যাবো যে শঙ্কর ঘোষ তিনিও কার্যত বলছেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে বিষয়টাকে সামনে রেখে বৈঠক ডাকা হয়েছে বা যে বৈঠকের প্রেক্ষিতে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে সেটা কোনোভাবে বিধানসভায় আলোচনা করার জন্য নয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যায় যে বিজেপির তরফে কিছুক্ষণ বাদেই হাউস থেকে ওয়াকআউট করে তারা বাইরে বেরিয়ে আসেন এবং এই 2 নম্বর গেটের সামনে তারা বিজনেস ছিঁড়ে কার্যত প্রতিবাদ দেখান এবং এর পাশাপাশি একটু বোঝাই যাচ্ছে তীব্র প্রতিবাদ বিজেপি বিধায়কদের। আর ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনুন। छोड़ो तो पुणे बात करते। दीदी क्या नीति आयोग বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে। এখন না, ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কেন? সবটাই তো বিজেপি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক কি বলেছিলেন শুনুন। For her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. শুনলেন, নির্মলা সীতারামন কিন্তু স্পষ্ট দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য বলেছেন। আর নীতি আয়োগের এই বৈঠকের আজ বিধানসভাতে তীব্র প্রতিবাদ বিজেপি বিধায়কদের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে টলিপাড়ায় পরিচালক বনাম ফেডারেশনের মতানৈক্য এবং সেই মতানৈক্য প্রায় প্রতিদিনই নতুন বাঁক নিচ্ছে। রবিবার আর্টিস্ট ফোরামের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার কারণে কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি রয়েছে। ছোট পর্দার প্রযোজকরাও তাদের বিবৃতিতে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আর আজ থেকে বন্ধ বাংলা সিনেমা ধারাবাহিকের শুটিং অনির্দিষ্টকালের জন্য। তাহলে কি অচল টলিপাড়া?
তার কারণ ধারাবাহিকভাবে কিন্তু যেটা জানানো হচ্ছে যে আজ থেকে বন্ধ বাংলা সিনেমার ধারাবাহিক শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শুনুন। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়ররা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। পরিচালক রাজ চক্রবর্তী তার ঠিক কি প্রতিক্রিয়া, কি বক্তব্য শুনুন একবার। সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কি বলবো, সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে দেখেছে, রাহুল একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরের কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছে। ঐন্দ্রিলা, পরিস্থিতি যেদিকে বাঁক নিচ্ছে, তাহলে কি অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হতে চলেছে টলিপাড়ায়? কি পরিস্থিতি? একদমই পায়েল, দেখো এই প্রশ্নই এখন সব থেকে বড় বিষয়, কারণ যেভাবে সকাল থেকে আজকে শুটিং এই জায়গায় বন্ধ রয়েছে, অর্থাৎ টলিপাড়ায় বন্ধ রয়েছে, তা কিন্তু এই প্রশ্নই তুলছে। তোমাকে একটু ছবিটা দেখায় তাহলে বুঝবে আরো ভালো করে। টেকনিশিয়ান স্টুডিওর সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অন্যান্য দিন এই জায়গাতেই প্রচুর সাধারণ মানুষ যেমন থাকে, তার সঙ্গে কিন্তু এই কলা কুশলীরাও থাকে, কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা একদম কার্যত ফাঁকা, একেবারে শূন্য লাগছে, শুধুমাত্র সিকিউরিটিরা তারা বসে রয়েছে। এবং তুমি ছবিটা দেখো, বিশ্বরূপ আমার ভিডিও জার্নালিস্ট ছবি দেখাচ্ছে, একেবারে শুনশান, একেবারে আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র দুজন সিকিউরিটি তারা বসে রয়েছেন, এইটুকুই। আর এই যে টেকনিশিয়ান স্টুডিওর সামনের যে রাস্তা, তাও কিন্তু কার্যত খালি। চারিপাশে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো কিন্তু তারা বলছিলেন, সকাল থেকে আমরা কথা বলছিলাম, তারাও বলছেন যে যেভাবে এখানে কলাকুশলীরা আসা বন্ধ করে দিয়েছে, 2 দিন ধরে যেরকম অবস্থা চলছে, এই অচলাবস্থা, তাতে কিন্তু সমস্যায় পড়ছেন, তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমি আরও একবার ছবিটা দেখে তাহলে কার্যত স্পষ্ট হয়ে যাবে। এই হচ্ছে টেকনিশিয়ান স্টুডিওর গেট, এই গেট কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি একটু সিকিউরিটি দাদার সাথে কথা বললাম। দাদা, বলছি যে এই যে অবস্থা, সকাল থেকে কেউ আসছে, একটু যদি এসে বলেন। দাদা, একটুখানি এগিয়ে এসে বলবেন যে কেউ আসছে কিনা সকালবেলা এখনো পর্যন্ত। যারা সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু ঘাড় নেড়ে জানাচ্ছেন যে না। আচ্ছা দাদা, গতকাল থেকে কাউকে আসতে দেখেছেন? কবে খুলবে তাহলে শুটিং, কবে থেকে শুরু হবে? কোনো তথ্য আপনাদের কাছে নেই? কবে থেকে শুটিং শুরু হবে তাও বলতে পারছেন না। ফেডারেশনের তরফ থেকে আপনাদের কাছে কোনো চিঠি এসছে? কবে থেকে কেউ আসছেও না, সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তাহলে এখানে যারা কাজ করতেন, রোজ টাকা পেতেন, তাদের ক্ষেত্রেও তো অসুবিধা। পায়েল, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম, তারাও কার্যত জানাচ্ছে যে তারা কি করবে তারাও জানেন না, এবং ফেডারেশনের তরফ থেকে কোনো রকম কোনো চিঠি তাদের কাছে আসেনি বা কোনো স্পষ্ট বার্তা আসেনি। এই মুহূর্তে সকাল থেকে কোনো কলাকুশলী, ডিরেক্টর, অ্যাক্টর্স, একদমই ঐন্দ্রিলা, বোঝাই যাচ্ছে যে একদম খা খা করছে টলিপাড়া। পরিস্থিতি কোন দিকে চায় সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের। এবং অভিনেতা দেব তিনি ঠিক কি বলছেন শুনুন একবার। দুদিন আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন, আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হবে। এই ন্যারেটিভটা কি, এই জবাবটা কে দেবে? আপনি সম্মান দিচ্ছেন, আপনার আমাদের মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছে মহানায়কে, আর ওইদিকে ফেডারেশন যে তারই শুটিং আছে। মানে বিশেষ মানে এটা 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 খুবই অসম্মানজনক যে একটা মানুষ যে 40-45 বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একটা সময় ধরে, আজকে সেই মানুষটা শুটিং বন্ধ হয়ে যায়। ওনার তো এখন বম্বেতে প্রচুর পরিচয়। আজকে যদি আপনাদের মাধ্যমে যখন নিউজটা যাবে, 100টা কোনো ওনার কাছেই আসবে। আই এম শিওর তিনি তার মনের কথা এখন হয়তো মিডিয়ার সামনে সেরকমভাবে বলতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও কিছু মনের কথাটা বলবে। আর সেখানে যদি তাদের মাথায় যদি এটা ঢোকে বাংলায় কাজ করাটা সহজ নয়, বাংলায় কাজ করাটা কঠিন, এটা খারাপ ন্যারেটিভ হচ্ছে। আমি 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 সবসময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আজকে যে ইচ্ছা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয়। কাজ বন্ধ করে গায়ের জোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা অ্যাগেনস্ট টেকনিশিয়ানস, আমরা অ্যাগেনস্ট একটা নিয়ম, আমি সেটা দিই।